আজকের মাহফিল আওলাদে রসুল পীরে তরিকত আমিরুল মাসায়েখ প্রফেসর ডক্টর সৈয়দ মান্নান শাহ আল কাদেরী আল হাসান আল হুসাইন আল জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মান্নান শাহ আল কাদেরী হুজুরের শরণে আজকে এর মাহফিল পবিত্র উরুস পাক এবং হুজুরের জন্য দোয়া আর হুজুরের রুহানিয়াতের ফয়েজ নেওয়ার জন্য আজকে আমরা এসে হাজির হয়েছি। আল্লাহ পাক যেন হুজুরের রুহানিয়াতের ফয়েজ আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। হুজুরের একমাত্র সাহেবজাদা আওলাদে রসুল পীরে তরিকত প্রফেসর ডক্টর সৈয়দ শাহ ইকবাল শাহ আল কাদেরী মদ্দাসুল্লাহুল আলী ওয়া দামাত বরকাতুহু ফি হায়াতি হুজুর কিবলা তার সাহেবজাদাকে রেখেছে, তিনি আমাদেরকে সেই কাদেরিয়া তরিকা চিশতিয়া তরিকা নিসবাতের ফয়েজ এবং জিকিরের আমাদেরকে তালিম দিচ্ছেন। আল্লাহ তাআলা যেন সেই জিকিরিয়াদের ফয়েজ সেই হুজুর কিবলাদের রুহানি তাওয়াজ্জু হুজুর কিবলাদের আমলিয়াতে ইলমে তাসাউফের শিক্ষা যেন আমাদেরকে পণ্ডিত্য দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আজকে কোরআন এবং হাদিস সুন্নাতের উপরে আলোচনা হবে। আমরা কেন ওলি আউলিয়াদের মাশায়েখদের দরবারে কেন এসেছি? আমাদের মাঝে কোরআন এবং সুন্নাতের হাদিস আমাদের মাঝে অবস্থান করছে, তারপরেও কেন আমরা ওলি আউলিয়াদের দরবারে এসেছি? এ দরবার কেশপুর খানকা শরীফের দরবার, এ দরবার আওলাদে রসুলের দরবার, এ দরবার ইমাম হুসাইনের খানদানের দরবার। আজকে আমরা সেই দরবারে এসে হাজির হয়েছি। আল্লাহর নবী আরাফাতের ময়দানে দিনেতে জাবালে রাহমাতের পাহাড়ে দাঁড়িয়ে তিনি দুটো কথা বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি তোমাদের মাঝেতে আমি দুটো জিনিসকে রেখে গেলাম, একটা কোরআন আর একটা হাদিস। অপর রিওয়ায়াতে বলেছে আমি কিতাবুল্লাহ আল্লাহর বাণীকে রেখে গেলাম, ওয়া ইতরাবি মিন আওলাদে ফাতেমা, অর্থাৎ আমার খানদান আমার ফাতেমার বংশধর আওলাদে রাসূলদেরকে আমি তোমাদের মাঝে রেখে গেলাম। আর তোমরা সেই আওলাদে রাসূলদেরকে জড়িয়ে ধরো। পৃথিবীর জমিনে কোন অসভ্য শক্তি তোমাদেরকে গোমরা করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। তাই আজকে আমরা সঠিক পথ আহলে সুন্নাতুল জামাতের আকীদা এবং আওলাদে রাসূলদের মহব্বত আওলাদে রাসূলের শিক্ষা নিয়ে আমরা দুনিয়া এবং আখিরাতে নাজাত পাওয়ার জন্য আজকে আমরা সেই কেশপুর খানকা শরীফে আমরা এসে হাজির হয়েছি। সকলে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বাবা সোনার মানিকেরা ও আওলাদে রাসূলদের মহব্বতকারীরা ও কেশপুর খানকা শরীফের মুরিদ মুতাকিলিন মুহিব্বিন গণেরা, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমে বলেছেন, ওমাইদিল্লাহ ওয়া রাসূলুহু ফাউলাইকা আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক আউলিয়া কিরামদের কথা বলেছেন কোরআনে কারীমে, আল্লাহর ওলিদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ওমাইদিল্লাহ ওয়া রাসূলুহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে ইতাআত করে অনুসরণ করে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক তাদের উপরে অনুগ্রহ করে, তাদের উপরে দয়া করে, তাদের উপরে রহমত করে, যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে, তারা হলো কারা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তারা হলো এই চার শ্রেণীর ব্যক্তি। আল্লাহ পাকের নবী আম্বিয়া আলাইহিস সালাম গণেরা, শহীদান গণেরা এবং আল্লাহ পাকের নেককার বান্দা অর্থাৎ আল্লাহ
বান্দারা ওয়া হাসুনা উলাইকা রফিকা আল্লাহ পাক বললেন তোমরা তাদের বন্ধু হয়ে যাও তারাই হলো তোমাদের উত্তম বন্ধু উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনে কারীমে বলছে তোমরা ওলিয়া আউলিয়াদের বন্ধু হয়ে যাও আর তারাই হলো তোমাদের উত্তম আল্লাহর ওলিদের দরবারে যাওয়া যাবে না কোরআন হাদিস তো আছে ওলিয়া আউলিয়াদের দরবারে আপনি কেমন যাবেন আরে গাদ্দার মূর্খ তারা তো কোরআন জানে না কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে তারা সমাজকে ওলি আউলিয়াদের কেরামদের মহব্বত থেকে দূরে সরিয়ে দিচ্ছে ওলি আউলিয়াদের মহব্বত যদি আমাদের অন্তর থেকে দূরে সরে যায় তাহলে আহলে বায়তের মহব্বত আপনার আমার অন্তরে থাকবে না স্বয়ং বিশ্ব নবী মহব্বত আপনার আমার অন্তরে থাকবে না আজমাদের সাহাবায়ে কেরামদের মহব্বত ভালোবাসা তাদের সুন্নতের আমল আপনার আমার অন্তরে থাকবে না ওলি আউলিয়াদের দরবারে এলে হুব্বে রাসূল হুব্বে আহলে বায়ত তাজিমে রাসূল পাওয়ার জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই কথা ঠিক কি না বলেন জি এই জন্য আজকে আমরা আল্লাহর ওলিদের দরবারে এসেছি ভাই আমার বাবা সোনার বাড়ি গিরা ও কেশর খানকা শরীফের মুরিদ মুতাকিরি মুফাসসির গণেরা খেয়াল করে শোনো আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমে আউলিয়া কিরামদের সম্পর্কে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ আমার ঈমানদার গণেরা এ আমার মুমিন বান্দা বান্দিরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা তোমরা আমাকে ভয় করো ওয়া কুনু মা'আস-সাদিকিন আর আমার সত্যবাদী অর্থাৎ আমার নেককার বান্দা বান্দীদের তোমরা বন্ধুত্ব হয়ে যাও তাদের তোমরা সহভাগী হয়ে যাও তাদের সঙ্গে সাথী হয়ে যাও ও কোন মাসাদিকিন বলতে আল্লাহ পাকের সত্যবাদী বান্দা বান্দী কারা তারাই হলো আউলিয়া কিরাম ও আমাদের পীর ও মুর্শিদ কিবলাগণ উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ আউলিয়া কিরামদের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমে বলছে আর তারা বলছে ওলি আউলিয়াদের দরবারে যাওয়া যাবে না তারা জানে না ওলি আউলিয়া কি জিনিস ওলি আউলিয়ার দরবারে কেন আমরা এসেছি হাদিস পাকে এসেছে মিশকাত শরীফের হাদিসে এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিস পাকটা শুনেন আউলিয়া কিরামরা কারা আল্লাহর নবীকে যে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আউলিয়া কিরাম কারা ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول يا رسول الله من اولياء قال اذا راوا ذكر الله عز وجل رئيس المفسرين حضرت عبد الله ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত قال তিনি বললেন قال رسول ইয়া রাসূলুল্লাহ এক ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মান আউলিয়াল্লাহ আল্লাহর ওলি কারা আল্লাহ পাকের ওলি বান্দা কারা قال রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযা রাউ যিকরুল্লাহ আযজা ওয়া জাল্লা যাকে দেখবে আল্লাহর কথা তোমার স্মরণে আসবে যাকে দেখলে আজ আল্লাহর ভয় তোমার অন্তরে আসবে সেই ব্যক্তিটা হলো আল্লাহ পাকের পাকিত ওলি বান্দা উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ আল্লাহর ওলি কারা আজকে দরবারে আপনারা এসেছে আমিরুল মাশায়েখ সৈয়দ মান্নান শাহ আল কাদেরী আল হাসান আল হুসাইন আল জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সেই আল্লাহর ওলির দরবারে আজকে আপনারা এসেছেন যাকে দেখে আপনার আল্লাহর ভয় আপনার অন্তরে আসবে রাসূলের মহব্বত আপনার অন্তরে আসবে আজমাতে সাহাবায়ে কেরামদের সুন্নতের তরিকার উপরে আপনার আমলিয়াতের জিন্দেগি তৈরি হবে আল ইমামে হাসান আল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আজমাইন কেরামদের মহব্বত আহলে বায়তের মহব্বত আপনাদের অন্তরে আসবে আহলে বায়তের মহব্বত এটাই হলো আপনার ঈমানের অঙ্গ এটাই হলো আউলিয়া কিরামদের আহলে বায়তের খানদানদের দরবারে
আপনি পাবেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর যারা ওলি আউলিয়াদের বিরোধিতা করে, যারা ওলি আউলিয়াদের বিরোধিতা করে, যারা সহিহ হাদিস বলে সোশ্যাল মিডিয়াতে যারা বক্তব্য দিয়ে বেড়াচ্ছে যে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া যায় না, আরে ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদের উপরে তিনি হাদিস লিখেছে যে হাদিসটা হাদিসে কুদসি দ্বারাইতে প্রমাণিত হয়েছে। আরে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সব বরবাদ হয়ে যাবে তুমি যদি আল্লাহর ওলিদের গুস্তাখি করো। আমার কথা নয়, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সহিহ সনদের উপরে তিনি উল্লেখ করেছেন ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা মান আযা ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারবিন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা নিজেই বলছেন যে ব্যক্তি আমার আউলিয়া কিরামদের বিরুদ্ধাচরণ করবে আমি আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ তাআলা তার সেই সমস্ত বান্দাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যারা তার ওলি আউলিয়াদের গুস্তাখি করে বেড়ায়, দুশমনি করে বেড়ায়, বিরুদ্ধাচরণ করে। তাহলে বলুন সেই ব্যক্তির নামাজ, সেই ব্যক্তির রোজা, সেই ব্যক্তির হজ, সেই ব্যক্তির কলেমা কখনো আল্লাহর দরবারে কবুল হবে যে আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে? তাহলে আল্লাহর ওলিদের কত বড় গুরুত্ব, কত বড় মর্যাদা, কত বড় ফজিলত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বুখারী শরীফে সহিহ সনদের উল্লেখ করেছেন। আর ওরা বলে বেড়াচ্ছে সহিহ হাদিস, সহিহ হাদিস। আজকে আপনারা কেন এই দরবারে এসেছেন? আপনারা কেন বায়াত হন? এই বায়াত হওয়াটা বেদাত বলে বেড়ায়। জি না, সহিহ সনদের উপরে উল্লেখ আছে আল্লাহর ওলিদের হাতে তোমরা বায়াত হও। বায়াত হয়েছিলেন বিশ্ব নবীর হাতে, সাহাবায়ে কেরামেরা বায়াত হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনির, হযরত শেখ খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের হাতে বায়াত হয়েছিলেন। সাইয়্যিদুস সাওয়াবে ফি আহলে জান্নাত হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন কেরামদের হাতে বায়াত হয়েছিলেন এবং আউলিয়া কেরামদের হাতেও আমরা বায়াত হচ্ছি। এই বায়াত হলো সুন্নতে রাসূল ও সুন্নতে সাহাবায়ে কেরাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই দলিল নেন, হাদিস পাকে এসেছে ওয়ান সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتموه فيبايعوه على لو حبوان على صلج خليفة الله المهدي حضرت صوبان رضي الله تعالى عنه বর্ণিত قال তিনি বললেন قال رسول الله صلى الله عليه وسلم رسول পাক صلى الله عليه وسلم বলিয়াছেন إذا رأيتموه فيبايعه لو حضر على صلج خلفنا خليفة الله المهدي। যদি তোমরা তাকে দেখতে পাও বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা তার হাতে বায়াত হও। ইন্নামা খলিফাতুল্লাহিল মাহদি, আল্লাহ পাকের খলিফা, আল্লাহ পাকের প্রতিনিধিত্ব আওলাদে রাসূল হযরত ইমাম হুসাইনের খানদান ইমাম মাহদি আলাইহিস সালামের হাতে তোমরা বায়াত হও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে বায়াতের কত বড় গুরুত্ব, কত বড় ফজিলত। যখন তোমরা দেখতে পাবে ইমাম মাহদি আলাইহিস সালাম এসেছে, তোমরা বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা ইমাম মাহদি আলাইহিস সালামের হাতে তোমরা বায়াত হও। আল্লাহর নবী বলেছেন, তাহলে বায়াতটা হলো সুন্নতে সাহাবা এবং সুন্নতে রাসূল। এই বায়াতকে তারা বেদাত বলে বেড়ায়। এই বায়াতের মাধ্যমে আপনার তাজকিয়ায়ে নফস তৈরি হবে। এই নফসে তো নফসে তাজকিয়ায়ে মুতমাইন্না তৈরি হবে। এই নফসে তোমরা কলবে মুতমাইন্না তৈরি হবে, যে নফসের মাধ্যম দিয়ে আপনি ইলমে মারিফাতে জ্ঞান অর্জন করে আল্লাহকে হাসিল করা যাবে। তাই আমরা পিরানে পীর তরিকাতের মাধ্যমে তাদের হাতে আমরা বায়াত হই। আমরা নবী যুগের মানুষ নয়, সাহাবায়ে কেরামদের যুগের মানুষ নয়। তাই আমরা ওলি আউলিয়াদের যুগের মানুষ, তাদের হাতে আমরা কোরআন এবং সুন্নাতের মোতাবেক আমরা বায়াত হই। এই বায়াত হলো সুন্নতে রাসূল এবং সুন্নতে সাহাবা।
আমার মা বোনেরা, আপনারাও এসেছেন, আপনারাও বায়াত হন। কেন আপনারা বায়াত হবেন? আপনাদের সম্পর্কে একটা হাদিস এসেছে, এই হাদিসটা বলছি, আপনারা শুনেন খেয়াল করে। ওয়ান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা হা ক্বালাত সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নিসওয়াতি মিনাল আনসারি। আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, ক্বালাত সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, তিনি বললেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, বানা বানা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নিসাবু মিনাল আনসারি, আনসারীর মহিলারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওরা বলে মহিলাদেরকে ওলি আউলিয়াদের দরবারে যাবে যাবে। হাদিস দ্বারা প্রমাণ নেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আনসারী মহিলারা আপনারা আমার নবী বিশ্ব নবী কাছে যারা গিয়ে বায়াত হয়েছে, মহিলারাও বায়াত হয়েছে। এই হাদিস দ্বারা প্রমাণিত। তাই আমার মা বোনেরা আজকে সেই কেশপুর খানকা শরীফে এসেছে, বায়াত হয়ে ইলমে মারিফাতে শিক্ষা অর্জন করবে। হযরত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে তিনি বায়াত হয়েছিলেন। বায়াত হয়ে ইলমে মারিফাতের পণ্ডিত্য অর্জন করেছিলেন, যে পণ্ডিতের মাধ্যম দিয়ে কাবা শরীফ হযরত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা কাছে আল্লাহর কাবা শরীফ এসেছিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে ইসালা, নারে ইসালা। ওলি আউলিয়াদের দরবার আমার মা বোনেরদেরকে আসতে হবে। হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বসরাতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এসেছিলেন। তিনি বায়াত হয়ে ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করেছিলেন। কাবা শরীফ হযরত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা হুজুরের কাছে কাবা শরীফ এসেছে। আমার মা বোনেরা, আপনারা ওলি আউলিয়াদের দরবার, আউলিয়া কিরামদের দরবারে সহবতে আপনারা থাকবেন। ওলি আউলিয়াদের দরবার যে দল হলো জান্নাতি দল, যে দল হলো কোরআন এবং হাদিস সুন্নাত দ্বারা পরিচালিত, আজকে সেই খানকা শরীফে ওলি আউলিয়াদের দরবারে আপনারা এসেছেন। আসেন এবার আলোচনা করি ওলি আউলিয়াদের রুহানিয়াতের ফয়েজ। খুব মনোযোগ সহকারে শুনেন, আবার শুনলে হবে না, ওয়াজ আপনাকে শুনতে হবে। আজকে সোশ্যাল মিডিয়াতে আমাদের ইয়ং ছেলেরা এইরকম অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে তারা ওয়াহাবিদের বক্তব্য শুনে আউলিয়া কিরামদের দরবারে যাওয়া যাবে না, তারা এই সব বলে বেড়ায়। আপনারা কেন আপনারা ঘর বাড়ি ছেড়ে আউলিয়া কিরামদের দরবারে কেন এসেছেন? তাদের রুহানিয়াতের ফয়েজ নেওয়ার জন্য। এই রুহানি ফয়েজটা আছে কিনা আজকে হাদিস দ্বারা প্রমাণিত করেন। ওলি আউলিয়াদের রুহানি ফয়েজ আছে, তাদের রুহানিয়াতের ফয়েজ নেওয়ার জন্য আমরা এই দরবারে এসেছি। সনদ এবং মতন সহ হাদিসে এসেছে, শুনেন। ওয়া নবী সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, ক্বালা তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদের দৃষ্টিকে তোমরা ভয় করো, কেন না তারা তাদের রুহানিয়াতের দৃষ্টিতে নূরের কলবে দ্বারায় তারা সবকিছু দেখতে পায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ সনদের হাদিস। আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় করতে বলেছে, তাদের বিরুদ্ধে কথা বলা দূরের কথা, তাদের
দৃষ্টি থেকে তাদের দৃষ্টিকে তোমরা ভয় করো ফাইন্নাহু ইয়ানজুরি বিনুরিল্লাহ তাদের নূরে কলবে দাঁড়ায় তারা দেখতে থাকে তারা দেখে তাদের দৃষ্টিকে তোমরা ভয় করো তাদের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা তাহলে বিশ্ব নবী বলেছে বিশ্ব নবীর কথা শুনবেন না আর ওই ওহাবী মার্কার লোকেদের কথা শুনবেন যারা জাহান্নামের খোরা তাদের থেকে আপনারা দূরে থাকেন আল্লাহর ওলিদের রূহানি ভয় নেওয়ার জন্য আজকে এই দরবারে এসেছি অবশ্যই তিনি সৈয়দ মান্নান শাহ আল কাদেরী আল হাসান আল হুসাইনি আল জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার রূহানি ভয়ের মাধ্যম দিয়ে নূরের কলবের মাধ্যম দিয়ে তিনি আমাদেরকে দেখছেন তার রূহানিয়াতে ভয় নেওয়ার জন্য আজকে আমরা তার উরুস শরীফে আমরা এসে হাজির হয়েছি উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ ভাই আমার বাবা মা সোনার মালিকেরা খেয়াল করে শুনুন শুধু আল্লাহর ওলিরা তারা দেখেন না আল্লাহ পাকের জান্নাতে তাদের রূহটা ঘুরে বেড়ায় ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল মুমিনুনা আরহামা ফি সামাই সাবিয়াতে ইয়ানজুরু বিনুরিন ইয়ানজুরু ইলা মানাজিলিহিম ফিল জান্নাত নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত হাদিস বর্ণনাকারী রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত ক্বালা তিনি বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন ইন্নাল আরহাল মুমিনিনা নিশ্চয় মুমিনদের রূহ অর্থাৎ মুমিন বলতে আল্লাহর ওলিদের কে বলা হয়েছে ফিসামায়ে সাবিয়াতে তাদের রূহটা সপ্তম আসমানে অবস্থান করে ইয়ানজুরু ইলা মানাজিলিহিম ফিল জান্নাত তাদের রূহটা মাকাদে ইল্লিনে অবস্থান করে সেখান থেকে তাদের মাকামটা আল্লাহ পাক জান্নাত করেছেন ওই জান্নাতের দিকে তারা দৃষ্টি করতে থাকে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ওলিদের রূহটা মাকাদে ইল্লিনে অবস্থান করে সেইখান থেকে তাদের রূহটাকে আল্লাহ তাআলা ইল্লিনে রেজিস্ট্রেশন করে দেয় আর তাদের জন্য স্পেশাল আল্লাহ তাআলা দয়ার জান্নাত রহমতের জান্নাত জান্নাতুল ফিরদাউস তাদের জন্য রেখেছে আল্লাহর ওলিদের কত বড় গুরুত্ব তাদের রূহানিয়াতের কত বড় ফজিলত তাদের কত বড় মর্যাদা আল্লাহ পাক দান করেছে শুধু তাদের মর্যাদা দান করেন না আল্লাহর ওলিগণ এবার শুনেন ফেরেশতাদের থেকে উত্তম আল্লাহ পাকের দরবারে সম্মানিত সহিহ হাদিসে এসেছে মিশকাত শরীফের হাদিসে ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাদি মালাইকাতি বিখ্যাত হাদিস বর্ণনাকারী রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত ক্বালা তিনি বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাদি মালাইকাতি আল মুমিনু অর্থাৎ প্রকৃত কামেল মুমিন তো কারা তারা হলো পীর ও মুর্শিদ পীরে তরিকত পীরে কামেলগণ তাদেরকে বলা হয় প্রকৃত মুমিন ঈমানদার আকরামু আলাল্লাহি আল্লাহ পাকের দরবারে অধিক সম্মানিত মিন বাদি মালাইকাতিহি কিছু ফেরেশতাদের থেকে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক তার নিকটে অধিক সম্মানিত করেছেন উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল্লাহর ওলিদের কত বড় গুরুত্ব কত বড় ফজিলত আল্লাহ পাক দান করেছে আল্লাহর ওলিদের সেই রূহানিয়াতের ফয়েজ আল্লাহ পাক আমাদেরকে সকলকে দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন এই বলে আমি